জাদুকরী হঠাৎ নিজের মুখোশটা জোরে টেনে খুলে ফেলল, কিন্তু যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে সে আর সহ্য করতে পারল না। তাই নিজের সহকারীকে ডাকতে বাধ্য হল। তখন সেই সুন্দরী জাদুকরী নিজের মুখোশ খুলে ফেলল। তার আসল রূপ সবার সামনে প্রকাশ পেল। তার সারা শরীর ভরা ছিল। মঞ্চের নিচে থাকা ছোট ছোট জাদুকরীরাও এটা দেখে নিজেদের আর লুকাল না। তারা একে একে সেই আঙুলবিহীন পা দেখাল আর মাথার উইগ খুলে ফেলল। তাদের মাথার ত্বকও ছিল বড় ছোট অসংখ্য স্যাঁতস্যাঁতে একজিমায় ভরা। তাদের হাতের আঙুলে ছিল কড়া আর শক্ত মোটা চামড়া। এইবার জাদুকরী তাদের সবাইকে এখানে ডেকেছে তাদের সারা বছরের অর্জন রিপোর্ট নেওয়ার জন্য। আস্তি অন্য জাদুকরীরা এটা দেখে দ্রুত দূরে সরে গেল, যেন ভুল করে আঘাত না লাগে। এরপর বড় জাদুকরী আঙুল দিয়ে ইশারা করতেই তার দুই চোখে জ্বলে উঠল বেগুনি আলো। একটুও দুঃখ দেখা গেল না, বরং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল যে সৌভাগ্যক্রমে সেটা তারা নয়। এরপর বড় জাদুকরী নিজের সব টাকা ছোট জাদুকরীদের মধ্যে ভাগ করে দিল। বলল, এই টাকা দিয়ে তারা একটা ক্যান্ডি হাউস বানাবে আর ক্যান্ডির লোভ দেখিয়ে সব বাচ্চাকে ধরে ফেলবে। তখন এক ছোট জাদুকরী বলল, ক্যান্ডির মধ্যে বিষ মিশিয়ে দিলে 1 মাসও লাগবে না, দুনিয়ার সব বাচ্চা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু এই প্রস্তাব বড় জাদুকরী পছন্দ হল না। এরপর সে বের করল নিজের তৈরি রহস্যময় ওষুধ। বলল, এটার মাত্র 1 ফোঁটা খেলেই বাচ্চাদের সারা শরীরে লোম গজাবে এবং শেষ পর্যন্ত তারা ইঁদুরে পরিণত হবে। এই ওষুধের কথা শুনে